দিয়েছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আজকে যদি বাংলার জমিনে কুরআন অবমাননাকারীদেরকে বাইতুল মুকাররমের সামনে, জনতার সামনে যদি তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইতো, তাহলে কোনো একটা কুলাঙ্গারের বাচ্চা রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না। কিন্তু দেখা যায় এইরকম কাজ না হওয়ার কারণে একের পর এক মুসলমানদেরকে একটু নাড়াচাড়া দেয়। কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঘুমিয়ে যাই না, ঠিক কিনা বলেন? আমরা সজাগ আছি, আমরা ঘুমিয়ে যাই নাই। স্পষ্ট কথা হলো, গাজীপুরের মুসলমান সজাগ হতে হবে, ঘুমিয়ে যাইলে চলবে না, সজাগ হতে হবে। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহর কোরআনকে নিয়ে যারা অবমাননা করেছে এবং কি করবে, তাদেরকে আমাদের শরীরে টেপটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমাদের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে, আমরা 1 সেকেন্ড সময়ের জন্য কোরআন অবমাননাকারীদেরকে আমরা ছাড় দিব না, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যদি হযরত উলামায়ে কেরামরা আমাদেরকে ডাক দেয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি আমাদের টঙ্গীর এক মসজিদের সম্মানিত ইমাম ও খতিবকে ইসকন নামক একটি কুলাঙ্গার গোষ্ঠী চক্র, ইসকন নামক কুলাঙ্গার গোষ্ঠী চক্র নামিরে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেবকে গুম করেছে। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের পর 4 দিনের পর দেখা যায় এই উত্তরবঙ্গের দিকে একটি জায়গার ভিতর, এমন একটি জায়গার ভিতর অজ্ঞাত অবস্থায়, অজ্ঞান অচেতন অবস্থায় তাকে এখানে ফেলে থয়ে চলে গেছে। আমার বুঝে আসে না, 98% মুসলমানের দেশের ভিতর 8% ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকাতে 98% মুসলমানের দেশে আবার মুসলমানের উপরে, মুসলমানদের সন্তানের উপরে কিভাবে নির্যাতন করা হয় আমার বুঝে আসে না। এই জন্য পরিষ্কার পয়গাম দিতে চাই আজকে তেলিপাড়া থেকে, গাজীপুর সদর থেকে, এই ইহুদি নাসারার দলেরা তোমরা পরিষ্কার শুনে নাও, পরিষ্কার পয়গাম দিয়ে যায় আজকে আমি এখান থেকে। 98% মুসলমানের দেশে তোমরা যদি মনে করো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেয়, মুসলমানরা কি সজাগ আছে না ঘুমিয়ে গিয়েছে? না না, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকতুমের দেশ, এইটা শাহপরানের দেশ, এইটা ওলি আল্লাহর দেশ, আহমদ শফির দেশ, নূর হোসেন কাসিমি সাহেবের দেশ। এই দেশের ভিতর গুম কুম করলে চিন্তা ভাবনা করে করতে হবে। যদি মুসলমানের সন্তানরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রস্রাব করতে শুরু করে, 8% ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা প্রস্রাবের সাথে বেসে যাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সচেতন হতে হবে। এই ইহুদি নাসারাদের দলেরা তোমরা সচেতন হয়ে যাও। তোমাদের কোনো কিছুর ভিতরে আমরা কিন্তু বাধা দেই না, ঠিক কিনা বলেন? হিন্দুদের পূজা হয়েছে, আমরা বাধা দিয়েছি? তাদের মন্দিরে গিয়ে আমরা আগুন লাগিয়েছি? তাদের মন্দিরে গিয়ে আমরা হামলা করেছি? কিন্তু দেখা যায় আমাদের সবচাইতে দামি সম্পদ নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কুরআনুল কারীমকে নিয়ে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার, তার নামটা আমি মুখ দিয়ে বললে আমার ঘৃণা হয়, কুলাঙ্গার অপরূপাল আল্লাহর কোরআনকে নিয়ে ওপেনলি ছিঁড়ে হেসে ফেসবুকের ভিতর আপলোড দিয়েছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আজকে যদি বাংলার জমিনে কুরআন অবমাননাকারীদেরকে বাইতুল মুকাররমের সামনে, জনতার সামনে যদি তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইতো, তাহলে কোনো একটা কুলাঙ্গারের বাচ্চা রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না। কিন্তু দেখা যায় এইরকম কাজ না হওয়ার কারণে একের পর এক মুসলমানদেরকে একটু নাড়াচাড়া দেয়। কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঘুমিয়ে যাই না, ঠিক কিনা বলেন? আমরা সজাগ আছি, আমরা ঘুমিয়ে যাই নাই। স্পষ্ট কথা হলো, গাজীপুরের মুসলমান সজাগ হতে হবে, ঘুমিয়ে যাইলে চলবে না।
সজাগ হতে হবে। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহর কোরআনকে নিয়ে যারা অবমাননা করেছে এবং কি করবে, তাদেরকে আমাদের শরীরে টেপটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমাদের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে, আমরা 1 সেকেন্ড সময়ের জন্য কোরআন অবমাননাকারীদেরকে আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যদি হযরত উলামায়ে কেরামরা আমাদেরকে ডাক দেয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি কালীগঞ্জের অন্তর্গত 8 থেকে 9 বছর 10 বছরের একটা মহিলাকে, মেয়েকে অপহরণ করে 3 দিন আটকে রাখার পর তারপরে তাকে দর্শন করেছে নির্মম ভাবে। কিন্তু বুঝে আসে না একটা হিন্দুর বাচ্চা কিভাবে মুসলমানের সন্তানকে আটকে রেখে দর্শন করে, ঠিক কিনা বলে? আবার আমরা এক শ্রেণী নামদারি আলেমদেরকে আমরা দেখেছি, এই ইহুদি নাসারাদের হিন্দুদের সাইড নিয়েছে। নাম না বললেই না হয়, আপনারা জেনে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারি, ঠিক কিনা বলেন? জামাত ইসলাম, এই বাংলাদেশ কিন্তু জমিয়তের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কিন্তু জামাত ইসলামের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 18 কোটির মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যতই দালালি করুক না কেন, নাসির উদ্দিন পাটোয়ারি যতই দালালি করুক না কেন, একটা মুসলমানের সন্তান হয়ে, একজন আলেম হয়ে, দিনের দায়ী হয়ে আবার ইহুদি নাসারাদের পক্ষ কিভাবে নেই, আমার মাথায় বুঝে আসে না, আমার জ্ঞানে ধরে না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 4 দেয়, কখনো ছেড়ে দেই না। সেই 3টার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর বেইজ্জতি করে দিতে পারেন কি পারেন না? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায় দরকার আছে না নাই? আজকে আমাদের মুফতি সাহেব শরফুদ্দিন আল বাহার সাহেব আপনাদের এই এলাকার ভিতরে কিন্তু কঠিন সুন্দর থেকে সুন্দর দারুস সুন্নাহ মাদ্রাসাতুদ দারুস সুন্নাহ গাজীপুর, কত সুন্দর বালক বালিকা শাখা একটা প্রতিষ্ঠান করেছে। আপনাদের ছেলে এবং মেয়েদেরকে এখানে দিয়ে তাকেও সহযোগিতা করবেন, আর আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইবেন, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষরা বলে মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়। না না না, মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার ভিতরে কুলাঙ্গার তৈরি হয় না, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ভিতরে দিনদার, আল্লাহ তাআলা কোরআনের উসিলায়, হাদিসের উসিলায় একটা দিনদার পরিবেশ তৈরি করে দেয়। শুধু তাই নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে মানুষের সন্তান বের হয়, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার পবিত্র, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু হয় নাই, হইছে কি? আরো আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? ধানের শীষ কইয়া চিল্লাইলে কয়টা নাকি হবে? নৌকা কইয়া চিল্লাইলে কয়টা নাকি হবে? নাঙ্গল কইয়া চিল্লাইলে কয়টা নাকি হবে রে বন্ধু? যেখানে চিল্লাইলে নাকি নাই, সেখানে যদি সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত চিল্লানো যায়, সকাল থেকে নিয়ে সারা দিন পর্যন্ত চিল্লানো যায়, আল্লাহ যদি কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে জিজ্ঞাসা করে বসেন, কিরে বান্দা, শক্তির মালিককে আমি ছিলাম না নাঙ্গলওয়ালা ছিল, নৌকাওয়ালা ছিল না দানওয়ালা ছিল কি? আল্লাহ তাআলার কঠিন প্রশ্নের জবাব আপনি আমার দেওয়ার মতো কোনো শান্ত থাকবে না। এই জন্য আবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ
আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলাম। শুধু গাছের জন্য রহমত নয়, মাছের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য রহমত নয়, ইহুদের জন্য রহমত নয়, তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1,24,000 পয়গম্বর আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এক একটা পয়গম্বরের এক একটা জায়গার ভিতর সীমাবদ্ধ ছিল। যেমন তেলিপাড়া 18 নং ওয়ার্ডের জন্য একটা কাউন্সিলর নির্ধারণ করা, ঠিক কিনা বলেন? 19 নম্বর ওয়ার্ডের জন্য আর একটা কাউন্সিলর নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম, হযরত নূহ পয়গম্বরকে আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি জায়গার জন্য আমি নির্ধারণ করেছিলাম। শুধু তাই নয়, হযরত ইউনূস পয়গম্বরকে আমি একটি জায়গার জন্য নির্ধারণ করেছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে আমি একটা জায়গার জন্য, একটি গোত্রের জন্য, একটি কওমের জন্য আমি নির্ধারণ করেছিলাম। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, গাছের জন্য রহমত প্রেরণ, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত স্বরূপ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত স্বরূপ বানিয়েছি। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সহায় সম্পত্তির চাইতে, তোমার পায়ের চাইতে, তোমার মা বাবার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হওয়ার আশা করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? এইটার দৃষ্টান্ত স্বরূপ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে দেখা যায় রে আমার বন্ধুগণ, হযরত বেলাল দেখতে তেমন সুন্দর মানুষ ছিল না, ঠিক কিনা বলেন? চেহারা ছিল কালো, দুইটা ঠোঁট ছিল মোটা, পায়ে পাও দুইটা ছিল কালো, শুধু হাসি দিলে দেখা যায় তো তার, ঠিক কিনা বলেন? গোলাম জাদা গোলাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা হযরত বেলালকে এত দামি বানিয়ে দিয়েছেন। নীল আকাশের নিচে জমিনের উপরে যতদিন দুনিয়া থাকবে, যতদিন দুনিয়া থাকবে, যতদিন আসমান থাকবে, যতদিন জমিন থাকবে, ততদিন পর্যন্ত হযরত বেলালের গুণগান অবশ্যই প্রত্যেকটা মুসলমান জাতির গাইতেই হবে, ঠিক কিনা বলেন? এই ছিল হযরত বেলালের গুণ। এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে কালফের একটা গোলাম ছিল।
কিন্তু দেখা যায় উমাইয়া ইবনে কালবের কানের ভিতরে যখন পৌঁছে গেল, বেলাল তো মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে যায়, আল্লাহর পয়গম্বরের কাছে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের কাছে যায়। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন শুরু করে দিল। আমার বন্ধুগণ, দিনের বেলায় আবু উমাইয়া ইবনে কালব নির্যাতন করে, আবার আবু জাহেল নির্যাতন করে, আবার দুষ্ট মক্কার দুষ্ট যুবকদেরকে লালিয়ে দেওয়া হয়। এই ঈমান যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমার দুনিয়ার জমিন থেকে তোমার চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাইতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুইটা হাতের ভিতর রশি দিয়ে বাঁধে, পায়ের ভিতর রশি দিয়ে বেঁধে উত্তপ্ত মরুভূমির প্রান্তরে হেসরে হেসরে যখন নিয়ে যায়, তারপরেও কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে থাকে নাই, আর সদা সর্বদাই বলে খালি আহাদ আহাদ আহাদ। আর উমাইয়া ইবনে কালব, এই দুষ্ট কাফের মহিলা, এই বলতেছে আহাদ আহাদ শব্দ তোমার কতক্ষণ তুমি করতে পারো, আমি দেখতে চাই, আমি শুনতে চাই। এই আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মরুভূমির প্রান্তরে এই আমার বন্ধুগণ উত্তপ্ত বালিকণার ভিতরে শোয়া, আয় আল্লাহ, এই আমার বন্ধুগণ বুকের ভিতর পাথর চাপা দে, তাকে জনমের জন্য শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিল আমার বন্ধু। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়া নাই, যে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, এক সেকেন্ডের জন্য আমার জীবন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই। আমার জীবন যদি চলে যায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন যদি চলে যায়, আমি বেলালের কিছু যায় আসে না, কারণ আমার একটা জীবন চলে যাবে কোনো সমস্যা নাই। আমার যদি 1000টা জীবন থাকতো, আল্লাহর দ্বীনের জন্য আমার 1000টা জীবন আমি উৎসর্গ করে দেওয়ার জন্য আমি বেলাল প্রস্তুত ছিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়া নাই। এই গাজীপুরের মুসলমান, ঈমান এমন একটি দামি সম্পদ আমার বন্ধুগণ, ঈমান এমন একটি দামি সম্পদ আমার বন্ধুগণ। আমাদের বর্তমান সময় ঈমান তো 5 টাকার চার বিনিময়ে ঈমান দৈনন্দিন 5 থেকে 6 বার 10 বার কিন্তু বিক্রি হয়, ঠিক কিনা বলেন? ঈমানদার কখনোই 5 টাকা দামের চার কাছে ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? ঈমানদার কখনো নেতার কাছে ঈমান বিক্রি করতে পারে না, ঈমানদার কখনো নেত্রীর কাছে ঈমান বিক্রি করতে পারে না। ঈমান এমন একটি সম্পদ, ঈমান এমন একটি সম্পদ, নিজের জীবন চলে যাবে, নিজের যৌবন চলে যাবে, স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু চলে যাবে, কিন্তু দৌলতে ঈমান কখনোই একটা ঈমানদার ছাড়তে পারে না। এই জন্য আজকে গাজীপুর তেলিপাড়া 18 নং ওয়ার্ড থেকে আমি পরিষ্কার বলে দিতে চাই, ঈমানের জন্য নিজের জীবনকে যদি দরকার হয় আমরা উৎসর্গ করে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করা তৌফিক দিক, সকলে বলে আমিন। আর আরেকটি কথা হলো, আমরা মাঝে মাঝে দেখতে পাই মুসলমানদেরকে নিয়ে কিন্তু ইহুদি নাসারারা একটু নাড়াচাড়া দেয়, ঠিক কিনা বলেন? সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? সজাগ থাকতে হবে কিনা? সজাগ থাকতে হবে। যখন যে মুহূর্তে হোক না কেন আমরা সজাগ থেকে ইহুদি নাসারা 8% ইহুদি নাসারা আমাদেরকে আমাদের মাথার উপর কাঠল ভেঙে যদি কুশকাওয়া শুরু করে, এইটা কি মুসলমান? 98% মুসলমানের দেশে মুসলমানরা কি মানতে পারে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ, ঠিক কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সামনে আমরা সচেতন হয়ে যাব, খেয়াল করব। আর আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা হাফেজ কারি মুফতি শরফুদ্দিন আল বাহার, অত্যন্ত ভালো সাদা দিলের মানুষ, অত্যন্ত মহব্বতের মানুষ, আজকে মূলত এখানে হাজিরা দেওয়ার জন্য এসেছি। এই যে আমার পাশে আরেকজন আমার ভাই বসে আছে, প্রত্যেকে মোটামুটি ভালো আলোচক, প্রত্যেকেরই 2টা করে প্রোগ্রাম, এখানে একটু হাজিরা দেওয়ার জন্য এসেছি। আমাদের জন্য দোয়া করবেন। উনি বগুড়া কেন্দ্রীয় একটা ঈদগাহ মসজিদের ইমাম খতিব দীর্ঘদিন ছিলেন। আমরা প্রতি বছর এখানে গিয়ে আলোচনা করেছি, এই সুবাতে এবারও আমাদেরকে দাওয়াত করেছে। আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন আগামীতে আবার আসতে পারি, আপনাদেরকে বয়ান শোনাইতে পারি। আজকে আর সময় দেওয়ার মতো সময় নাই ভাই, আরেক জায়গায় চলে যাইতে হবে, হযরত আরেক জায়গায় চলে যাবে, এই জন্য অল্প অল্প করে সময় আমরা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন।